আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে সূরা আর রহমান এটির তাৎপর্য প্রথমে শেয়ার করব, তারপরে বাংলা অর্থ যথারীতি শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সূরা আর রহমান আমরা জানি রহমান মানে দয়ালু। সূরা আর রহমান আমরা প্রথমে সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্য শেয়ার করি। সূরা আর রহমান পবিত্র কোরআনের ৫৫তম সূরা, যা পরম করুণাময় আল্লাহর অসীম রহমত, সৃষ্টি জগৎ এবং মানুষের জন্য অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। ৭৮টি আয়াত বিশিষ্ট এই মক্কি সূরাটিতে ৩১ বার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এটি এসেছে ৩১ বার, যার অর্থ হলো তোমরা আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। এই যে বাক্যটি ব্যবহার করে মানুষের প্রতি আল্লাহর অশেষ করুণার স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে ৬.৪। সূরা রহমানের প্রধান তাৎপর্য শিক্ষাসমূহ। আল্লাহর অসীম দয়া সূরাটির নাম, মানে আমরা তো একটু আগে বললাম আমি যে আর রহমান, রহমান মানে দয়ালু আর কি। আল্লাহর অসীম দয়া সূরাটির নাম রহমান বা পরম দয়াময়। এটি আল্লাহর অসীম করুণা সৃষ্টির প্রতি দয়ার কথা তুলে ধরেছেন। ৩, নেয়ামতের স্বীকৃতি ও কৃতজ্ঞতা। মানুষ আল্লাহর দেয়া নেয়ামতগুলো যেমন কোরআন, সৃষ্টি জগৎ, জীবন, যাতে অস্বীকার না করে এবং সর্বদা মানে সব সময় যাতে কৃতজ্ঞ থাকতে পারি আমরা, এই শিক্ষা দেয়া হয়েছে। ১ থেকে ৬, কোরআনের শোভা মানে কোরআনের সৌন্দর্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে কোরআনের শোভা বা তাজ বলেছেন, যা এর গভীরতা সৌন্দর্যের প্রতীক। ৪-৫, আসমান জমিন ও ভারসাম্য। মহাবিশ্বের সুশৃঙ্খল ভারসাম্য, জিন ও মানুষের সৃষ্টি এবং পরকালের বিচার নিয়ে এতে আলোচনা করা হয়েছে। ৩-৮, আধ্যাত্মিক আরোগ্য। মানসিক প্রশান্তি, অস্থিরতা দূর এবং হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে সূরাটি পাঠ অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফজিলত এবং আমল। নিয়মিত এই সূরা পাঠে আল্লাহর রহমত বর্ষিত হয়, রিজিক বৃদ্ধি পায় এবং কিয়ামতের দিন চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। ৭-৯, এটি পাঠকারীকে জান্নাতের সুসংবাদ দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয় বলে উল্লেখ করা হয়েছে। আর রহমান সূরা সিগনিফিক্যান্স তাৎপর্য শেয়ার করলাম। এবার আমরা বাংলা অর্থে চলে যাব। তোমরা শুরুতেই জেনে নিয়েছো এটি ৫৫ নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ। আয়াত আছে ৭৮টি, 78 আয়াত আছে। দয়ালু আল্লাহ, তিনিই শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিখিয়েছেন বাক কৌশল মানে কথা বলার কৌশল, সূর্য চাঁদ গণনা করতে নিয়োজিত রয়েছে, লতা ও তরুবাজি করে তাকে সিজদা, আকাশকে তিনি সমুন্নত এবং পরিমাপ করেছেন স্থাপন, যাতে ভারসাম্য অতিক্রম না করে। ন্যায্য মাপের মান প্রতিষ্ঠা করো, কম করো না, মানে যে ব্যবসায়ীদেরকে বলেছে তোমরা ওজনে কখনো কম দিবে না। যে কোনো মানুষের ক্ষেত্রেই এটা মেনে চলা উচিত। প্রাণীর জন্য তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, এতে আছে ফলমূল ও নতুন খেজুরের গাছ, তুষযুক্ত খাদ্য, সুগন্ধযুক্ত ফুল এবং মানে অনেক ধরনের খাবারই আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীতে রেখেছেন। তুষযুক্ত খাবার, তুষ নিশ্চয়ই আমরা চিনি, আর সুগন্ধ মানে যে খাবারে অনেক সুন্দর গন্ধ আছে, সুগন্ধযুক্ত ফুল। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে, যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আবার এই কথাটি বলছি, এই কথাটি সূরা আর রহমানে ৩১ বার এসেছে। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন তিনি পোড়ামাটির মতো ঠনঠনে মাটি থেকে, জিনকে সৃষ্টি করেছেন ধূম্রহীন আগুন থেকে, মানে মানুষকে সৃষ্টি করেছেন তিনি ঠনঠনে মাটি থেকে, আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে, তিনি পূর্বোদয় ও পশ্চিমোদয়ের প্রতিপালক, মানে সব কিছুর সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে। আমরা তখন বলতে পারি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার কোনো দানকে অস্বীকার করতে চাই না। আমিন সুম্মা আমিন। প্রবাহিত করেন তিনি সমুদয়, যারা একে অপরে মিলিত হয়, তবে উভয়ের মধ্যে আছে অনতিক্রম পর্দা। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে।
উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মুক্তা প্রবাল। সুতরাং তোমরা আল্লাহর কোন রবকে অস্বীকার করবে? সমুদ্রে পর্বত সদৃশ চলমান জলযান তারই নিয়ন্ত্রণাধীন, মানে সমুদ্রে মনে করো নৌকা, স্টিমার, জাহাজ, যত কিছু চলুক এগুলো সবই আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে থাকেন। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? ভূপৃষ্ঠে অবস্থিত সমস্তই নশ্বর ও বিনশ্বর, কেবল তোমাদের আল্লাহর সত্তা, যিনি মহিমান্বিত ও সম্মানিত। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? আকাশ পৃথিবীর সব কিছুই তার কাছে প্রার্থী, তিনি প্রতি মুহূর্তে তার রূপায়ণে ব্যস্ত। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? হে মানব ও দানব, সত্তর মানে খুব শীঘ্রই আমি তোমাদের নিকাশ লইব, মানে হিসাব নিব। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? হে জিন ও মানব, তোমরা আকাশ পৃথিবীর সীমা অতিক্রম যদি করতে পারো তবে তা করো, কিন্তু সে অতিক্রম করতে তোমরা পারবে না শক্তি ছাড়া। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? তোমাদের উভয়ের উপর অগ্নিশিখা ও ধূম্র মানে ধোঁয়া নিক্ষিপ্ত হবে, তখন তোমরা হয়ে পড়বে নিরুপায়, সাহায্যকারী পাবে না আর কি। সুতরাং আল্লাহর কোন দানকে তুমি অস্বীকার করবে? আকাশ যখন হবে খান খান ধারণ করবে, রক্ত রঙে রঞ্জিত, মানে চামড়ার রূপ হবে রক্তের রঙের মতো। সুতরাং তোমরা তোমাদের আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? সেদিন না মানুষকে না জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? মুজরিমদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, ওদের ক্লেশ ও পা ধরে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা ভালো কাজ করে, ভালো মানে নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে সম্মানের সাথে। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? এটা জাহান্নাম। মুজরিমরা যারা অস্বীকার করত, যে কথাটা আমি বললাম আল্লাহর কোরআন মোতাবেক, ওরা তার আগুন উত্তপ্ত পানিতে ফুটতে থাকবে, মাফ করো আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? যে তার আল্লাহর সামনে উপস্থিতকে ভয় রাখে তার জন্য আছে দুটি বাগান। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? উভয়টি বহু শাখা প্রশাখা সমন্বিত বৃক্ষে পূর্ণ। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? সেখানে থাকবে প্রবাহিত দুটি প্রসবন। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? যেখানে সর্বপ্রকার মানে সব প্রকারের ফল থাকবে দুই ধরনের। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? সেখানে তারা রেশমের পুরো আস্তরণ বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, দুই উদ্যানের ফল তাদের সন্নিকটে ঝুলবে। মানে জান্নাতীরা সেখানে রেশমের ভালো কাপড় পরে মানে বিছানার মধ্যে হেলান দিয়ে বসবে, আর দুইটা বাগানের সব ফল তাদের সামনে ঝুলতে থাকবে, তারা চাইলেই যে কোনো ফল খেতে পারবে। আমিন সুমা আমিন। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? সেখানে থাকবে আলোচনা যুবতীগণ, যাদের পূর্বে না মানুষ না জিন স্পর্শ করেছে। এখানে আল্লাহ পাক বলেছেন যে সেখানে এমন হুররা থাকবে যাদেরকে কখনো কোনো মানুষ বা কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি, মানে পবিত্র। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? এ সকল যুবতী প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? উত্তম কাজের উত্তম প্রতিদান ছাড়া কি হতে পারে? মানে যারা নবী রাসূলকে ভালোবেসে ভালো কাজ করে তারা তো বিনিময় ভালো কিছুই পাবে, আল্লাহ পাক এটাই বলেছেন। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? এই দুইটি বাগান ছাড়া আরও আছে দুইটি বাগান। সুতরাং তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? এই উদ্যান দুটি ঘন সবুজ। সুতরাং তোমরা তোমাদের আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? যেথায় আছে উদ্ধুলিত দুটি ঝর্ণা। সুতরাং তোমরা তোমাদের আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? সেখানে আছে ফলমূল, খেজুর, আনার। দেখো, আনার মানে আমরা যেটাকে বলি পমগ্রেনেট, এটা হলো আনার, এটাও কিন্তু জান্নাতি ফল। সুতরাং তোমরা আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? সেখানে আছে সুশীতল যুবতীরা। সুতরাং তোমরা তোমার কোন দানকে অস্বীকার করবে? সুনয়ন তাঁবুতে অবস্থানকারী হুরবালা। সুতরাং তোমরা তোমাদের আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? মানব অথবা জিন কেউ পূর্বে স্পর্শ করেনি। সুতরাং
তোমরা তবে তোমাদের আল্লাহর কোন দানকে অস্বীকার করবে? তারা মনোরম গালিচা বিছানো সবুজ চাদরে হেলান দিয়ে থাকবে। সুতরাং তোমরা তোমাদের আল্লাহর কোন দানকে অবিশ্বাস করবে বা অস্বীকার করবে? কত উচ্চ, কত মহান তোমার আল্লাহর নাম! তিনি মহামান্বিত ও সম্মানিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আর রহমান আমরা তাৎপর্য এবং অর্থসহ শুনে নিলাম। এবার আমরা শুনবো সূরা ওয়াকিয়া। এবার আমরা সূরা ওয়াকিয়ার সিগনিফিক্যান্স মানে তাৎপর্য শুনবো, তারপরে মানে স্বভাবত যেটা আমরা করে থাকি বাংলা অর্থ শেয়ার করব। সূরা ওয়াকিয়া হলো প্রাচুর্যময় একটি সূরা। আল্লাহ পাক বলেছেন, যে বান্দা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করেন তার ঘরে কখনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি এটা প্রতি রাতে আমল করে আল্লাহ পাক যদি কবুল করেন, আমিন সুম্মা আমিন। সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনের 56তম সূরা, যা মক্কায় অবতীর্ণ এবং এতে 96টি আয়াত রয়েছে। সূরা ওয়াকিয়াতে 96টি আয়াত আছে। ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা, যা কিয়ামত বা মহাপ্রলয়কে মানে কিয়ামতকে নির্দেশ করে। 10, এটি মূলত কিয়ামতের ভয়াবহতা, জান্নাত জাহান্নামের বর্ণনা, মানুষের পরকালীন স্তরবিন্যাস এবং রিজিকে বরকত দারিদ্র্য দূর করার আমল হিসাবে বিশেষভাবে পরিচিত। এই যে দেখো, আমি কিন্তু সন্ধ্যায় মাগরিবের পরে সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া পড়েই নিয়েছি, আবার তোমাদের জন্য আলাদা করে শেয়ার করার জন্য আবার পড়ছি। কারণ এগুলো যত পড়া যাবে অতই সওয়াবের অধিকারী আমরা হতে পারবো, যদি আল্লাহ পাক চান আমরা সহি শুদ্ধভাবে আমল করতে পারি। আমিন সুম্মা আমিন। সূরা ওয়াকিয়ার তাৎপর্য ও মূল বিষয়বস্তু কিয়ামত ও পরকাল। সূরাটি নিশ্চিত কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু হয়, যখন পৃথিবী প্রকম্পিত মানে কেঁপে উঠবে এবং মানুষ তাদের কর্মফলের যা কাজ করে তার ফলের ভিত্তিতে ভিন্ন ভিন্ন দলে অগ্রবর্তী, ডানপন্থী, বামপন্থী, কিন্তু এর মধ্যে ডানপন্থীরা হলো আল্লাহর পছন্দের বান্দা, বিভক্ত হবে। 1, 2, 13 মানুষের 3 শ্রেণী। সাবিকুন বা অগ্রবর্তীগণ, যারা ঈমান ও নেক আমলে সবার আগে ছিলেন, তারা জান্নাতে সর্বোচ্চ থাকবেন। সুবহানাল্লাহ, যেই কথা বললাম ডান দিকের বান্দাদের কথা। 3, আসাবুল ইয়ামিন বা ডানপন্থীগণ, যারা আমলনামা ডান হাতে পাবেন তারা জান্নাতি 3 মানে প্রথম যারা তারা পাবে সাবিকুন অগ্রবর্তীগণ, তারা পাবেন সর্বোচ্চ জান্নাত। আর আসাবুল ইয়ামিন বা ডানপন্থী, যারা ডান হাতে আমল পাবেন তারাও জান্নাত পাবেন। আর আসাবুল মাশআমা বা বামপন্থীগণ, যারা আমলনামা বাম হাতে পাবেন তারা জান্নাতি। হে আল্লাহ রাব্বুল আলামিন, সেইগুলোর অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে হতে দিও না। আমিন সুম্মা আমিন। আল্লাহর ক্ষমতার নিদর্শন। আল্লাহ মানুষের সৃষ্টির প্রক্রিয়া, বৃষ্টিপাত, আগুন এবং উদ্ভিদ উৎপাদনের কথা উল্লেখ করে নিজের অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যা তাওহীদের প্রমাণ। 14-15 রিজিকের নিশ্চয়তা, একটু আগে যেটা বললাম। সুবহানাল্লাহ। এ সূরা পাঠ করলে অভাব বা দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায় বলে হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দারিদ্র্যের মানে গরিব হবে না, তার সম্মুখীন হতে হবে না আর কি অভাবের। গঠন বিধি। এটি নিয়মিত রাতে এশা বা মাগরিবের পরে তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ, আমি সবসময় পড়ি। 6, 7, 10 সংক্ষেপে, সূরা ওয়াকিয়া মানুষকে পরকালের জন্য প্রস্তুতি নিতে, আল্লাহর ক্ষমতার প্রতি কৃতজ্ঞ থাকতে এবং রিজিকের বরকতের জন্য আল্লাহর উপর ভরসা করতে উৎসাহিত করে। আমিন সুম্মা। এবার আমি সূরা ওয়াকিয়ার বাংলা অর্থ শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত যখন ঘটবে, কিয়ামত সংগঠন মিথ্যা একথা যারা তখন বলার কেউ থাকবে না। যেদিন কিয়ামত হবে, এই যে মানুষ বলে যে কিয়ামত হবে না বা জান্নাত জাহান্নাম এগুলোর বিচার হবে না, তখন এটা বলার কেউ থাকবে না। আল্লাহ মাফ করো। কাকেও করব নিচু, কাকেও করব উঁচু। পৃথিবী হবে প্রবল প্রকম্পিত, মানে কিয়ামতের সময় পৃথিবী এমনভাবে কেঁপে উঠবে, পর্বতমালা হবে বিচূর্ণ, ফলে সে সময় তা উৎক্ষিপ্ত ধূলিকণার ন্যায় এবং বিভক্ত হয়ে পড়বে তোমরা 3 দলে। মানে যেদিন কিয়ামত হবে এমনভাবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অনেক ঝড় তুফান হবে, বালি উঠতে থাকবে, তখন মানুষ 3 দলে ভাগ হয়ে যাবে। তার মধ্যে দক্ষিণ পাশের দলকে উৎকৃষ্ট এবং বাম পাশের দলকে নিকৃষ্ট
অগ্রবর্তীরাই অগ্রবর্তী, মানে যারা এগিয়ে থাকবে তারাই এগিয়ে থাকবে, সুবহানাল্লাহ, তারাই হবে নিকটবর্তী, থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতে। প্রথম যুগের অন্তর্গত বৃহৎ দল এবং মানে বড় দল, এবং শেষ যুগের ছোট দল, শেষ যুগের ছোট দল যারা কারুকার্য খচিত কাষ্ঠসুনারূপী ঠেস দিয়ে মুখোমুখিভাবে উপবেশন করবে। মানে জান্নাতে, এখানে জান্নাতের গল্প বলা হচ্ছে। কিশোরেরা তাদের আশেপাশে ঘুরে বেড়াবে, মানে কিশোরেরা যারা জান্নাতি তাদের আশেপাশে কিশোরেরা ঘুরে বেড়াবে পানাধার ও পানপাত্র নির্দোষ সুরাপূর্ণ পিয়ালাসহ। মানে আল্লাহ পাক জান্নাতীদের আশেপাশে এমন কিশোরদেরকে ঘোরাবেন যারা মানে মানে মনে করো যে পানপাত্র এবং সুরা, যেটাতে মানে হারাম না, হালাল সুরা সহ ওরা সবসময় অপেক্ষা করবে যে যখন খেতে চাবে তাদেরকে তখন সেটা দেয়া হবে, সুবহানাল্লাহ। তাতে তাদের কোনো ব্যথা হবে না তারা অজ্ঞান। আরও ওরা পরিবেশন করবে পছন্দ মতো ফলমূল এবং তাদের অভিপ্রেষ পক্ষী মাংস, এবং তাদের যা খেতে চায় মানে পাখির মাংস সেভাবে দেয়া হবে। থাকবে টানা চোখের রমণীরা, যেন তারা রক্ষিত মুক্তা, মানে এমন সব পবিত্র রমণীরা থাকবেন যেন একেবারে মুক্তর আর কি। তাদের কর্মের প্রতিদান এটা, মানে কাজের প্রতিদান, ইহকালের কাজের প্রতিদান এটা। শুনবে না সেখানে তারা বাহুল্য কিংবা পাপ কথা, সেখানে কেউ খারাপ বাক্য ব্যবহার করবে না বা বাহুল্য কথা বলবে না। শুনবে শুধু সালাম আর শান্তি, সুবহানাল্লাহ। আর দক্ষিণ পাশের দল কত সৌভাগ্যবান, তারা থাকবে কণ্ঠক্ষীণ কুলবৃক্ষ মধ্যে, মানে তারা থাকবে দক্ষিণ পাশের লোকজন থাকবে কাটা ছাড়া, মানে বড়ই গাছ, যেটা আমরা বড়ই বলি, তার মধ্যে থাকবে সারিবদ্ধ কদলি, বিস্তৃত ছায়া, প্রবাহিত পানি, প্রচুর ফলমূল, না হবে নিঃশেষ, না হবে নিষিদ্ধ, মানে এমন খাবার থাকবে এটা কখনো শেষও হবে না, এগুলো খেতে নিষেধও করা হবে না, সুবহানাল্লাহ। থাকবে তাদের মানে উচ্চ সজ্জার সঙ্গিনী, মানে ওদের মানে থাকবে এমন সঙ্গিনী, মানে ওখানে জান্নাতি সঙ্গিনী যারা অনেক ভালো মাপের, মানে আল্লাহর পছন্দের নারী। তাদেরকে সৃজন করেছি বিশেষভাবে নবসৃজন, মানে তাদেরকে জান্নাতীদের জন্য বিশেষভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছে চিরকুমারী, এবং তারা চিরকুমারী, মোহনীয়া, সমবয়স্কা এবং দেখতে অনেক সুন্দর, বয়সটা সমান হবে ডানের লোকদের জন্য। এতক্ষণ আমরা শুনলাম ডানের লোকদের কথা, এবার আসি মানে বামের লোকদের কথা। তাদের অধিকাংশ পূর্ববর্তী হতে, মানে আগের থেকেই অনেকে হবে পূর্ববর্তী থেকে। বামের লোকেরা কত হতভাগ্য, মানে বামের লোকদের ভাগ্য কত খারাপ হবে। থাকবে জাহান্নামে অতষ্ণ বায়ু, গরম পানিতে, আল্লাহ মাফ করো, কালো ধূম্রের ছায়া, মানে কালো ধোঁয়ার ছায়া থাকবে, যা নয় ঠান্ডা নয় আরামের। ছিল তারা ইতিপূর্বে এই দুনিয়ার জীবনে বিলাসে মত্ত, মানে এই দুনিয়া তারা এত বেশি বিলাসী ছিল যে তারা কখনো আল্লাহ রাসূলকে বিশ্বাস করতো না, তাদের আল্লাহ রাসূলকে মানত না। ছিল জঘন্য পুনরাবৃত্তি, বড় বড় পাপে মগ্ন, মানে তারা ছিল জঘন্য ধরনের বড় বড় পাপে নিয়োজিত ছিল। এবং ওরা বলতো আমরা কি মরে মাটি অস্তিত্বে পরিণত হলে আবার জীবিত হব, মানে তারা সবসময় সন্দিহান ছিল। আর আমাদের পূর্বপুরুষরা হবে, বলো পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ ও পূর্ববর্তীগণ সবাইকে একসাথে করা হবে এবং অলঙ্ঘনীয় দিনের নির্দিষ্টকালের। হে মিথ্যারোপকারী বিভ্রান্তের দল, একান্তই তোমরা খাবে জাক্কুম গাছ থেকে। মাফ করো আল্লাহ, আমাদেরকে সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। তা দ্বারা তোমাদের করবে উদরপূর্ণ, মানে এমন গাছের ফল খাবে তারা, জাক্কুম গাছের, এটা দিয়ে পেটটা ভরবে, কিন্তু আর পান করবে অনেক গরম পানি, এবং মানে পান করবে তৃষ্ণার্ত উটের মতো, কিন্তু এটা যেটা হবে পেটে গিয়ে অনেক কষ্ট দিবে। এতে হবে বিচার দিবসে ওদের মানে আতিথেয়তা, মানে এগুলো দিয়ে ওদেরকে আপ্যায়ন করা হবে। মাফ করো, সৃষ্টি করেছি তোমাদেরকে, তবু কেন বিশ্বাস করো না? তোমাদের বীর্যপাত সম্বন্ধে ভেবে দেখেছ? তা কি তোমরা না আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। তোমাদের মরণকাল নির্ধারিত করে দিয়েছি, এতে আমি অসমর্থ নহি। মানে সব কিছু আল্লাহ পাকই করেছেন। যদি আল্লাহ পাক আমাদের সহি বুঝ দিতেন কত ভালোই না হতো, সবাইকে সহি বুঝ দিলা, আমিন সুম্মা আমিন। তোমাদের জায়গায় অন্যকে অস্তিত্বে আনতে এবং তোমাদের অজ্ঞাত এক আকৃতি দানতে তোমরা তো প্রথম সৃষ্টিত হয়েছ অকিফাল, তবু কি শিক্ষা গ্রহণ করবে না?
তোমরা কি বপনীয় বীজ সম্পর্কে ভেবেছো? যে আমরা বীজগুলো বপন করি, আল্লাহ পাক বলেছে তোমরা কি এগুলো সম্বন্ধে ভেবেছো? এটার উদ্গাতা তোমরা না, আমি। ইচ্ছা করলে আমি তা খড়ে পরিণত করতে পারি। যে আমরা বীজ বুনি, গাছ উঠে, কখনো তা শুকিয়ে মরে যায়। আল্লাপাক বলছেন এগুলো আল্লাপাকই করেন, কখনো সজ্জীবিত করেন, হবে তখন বৃদ্ধিহীন, তখন আর সেগুলো বাড়বে না। বলবে হয়েছি আমরা সর্বশান্ত, বরং হয়েছি সর্বহারা। যে পানি তোমরা পান করো তার সম্বন্ধে ভেবেছ কি? তোমরা এটা মেঘ হতে বর্ষণ করাও না, না আমি বর্ষণ করাই। ইচ্ছা করলে আমি তা কটা করতে পারি, তবু কেন কৃতজ্ঞতা প্রকাশ্য না। মানে আল্লাহ পাক যে বৃষ্টি দেন, তিনি তা বর্ষণ করেন। আমরা তো, আমাদের দ্বারা তো সম্ভবই না আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করা। এবং ইচ্ছে করলে সেই বৃষ্টির পানিটাকে মানে এমনভাবে করে দিতেন যে কেউ সেটা পান করতে পারতো না। কিন্তু আমরা খেয়েছি বৃষ্টির পানি, অনেক মজা। ইচ্ছা করলে আমি তা কটা করতে পারতাম, মানে লবণ দিলে, বেশি লবণ দিলে কী হয়, কটা হয়ে যায়, তিক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞদের দলে অন্তর্ভুক্ত করে নাও, আমি সুম্মা আমিন। তোমরা যে আগুন জ্বালো তা সম্বন্ধে ভেবেছ? তোমরা না, আমি আগুন প্রজ্বলন বৃক্ষ সৃষ্টি করেছি, উহাকে করেছি দৃষ্টান্ত এবং মরুবাসীদের প্রয়োজনীয় বস্তু। তাই তোমরা মহান আল্লাহর নামে তাসবিহ পড়ো। অস্তাচল নক্ষত্রপুঞ্জের কসম করছি, এটা অবশ্যই বিরাট কসম যদি তোমরা জানতে। এটা একান্তই সম্মানিত কোরআন, যা আছে সুরক্ষিত ফলকে। পবিত্রতা ছাড়া তা ছুঁইবে না। মানে আল্লাহ পাক বলেছে কোরআন শরীফ, পবিত্র না থাকলে, নিজে পবিত্র না হলে কোরআন শরীফ স্পর্শ করতে না। এটা রাব্বুল আলামিন থেকে অবতীর্ণ। এরপরও কি এই বাণীকে তোমরা তুচ্ছ ভাববে এবং মিথ্যাচারকে তোমরা পেশা হিসেবে গণ্য করেছ? প্রাণ যখন হয় কারোর উষ্টাগত, তখন দেখতে থাকো তোমরা অসহায়ভাবে। আমি তখন তোমাদের চেয়ে নিকটতর হলেও তোমরা দেখো না, একান্ত অক্ষম না হলে। এবং তোমরা সত্যবাদী হলে তা কেন ফিরাও না? যদি তোমরা সত্যবাদী হও, মানে আল্লাহ যা করেন তা ফিরিয়ে দাও, এটা সম্ভব না। আল্লাহ হুকুম করলে আমরা কিছু করতে পারি। নৈকট্য প্রাপ্তদের কেউ হলে, মানে যারা নিকটে থাকে, কাছে থাকে, তার জন্য উত্তম জীবন উপভোগ্য উদ্যান বা বাগান। মানে যারা আল্লাহর কাছাকাছি থাকেন নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক, তাদের জন্য অনেক বড় সৌভাগ্য পরকালের জন্য। আর সে দক্ষিণের একজন হলে তাকে বলা হবে তোমার প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক, আমিন সুম্মা আমিন। আর সে মিথ্যারোপকারী বিভ্রান্ত হলে আপ্যায়ন করা হবে ফুটন্ত পানি, মানে অনেক গরম পানি, আর পোড়া হবে জাহান্নামে। এটা একান্তই অকাট্য সত্য, মানে এমন সত্য যে সত্য কেউ খণ্ডন করতে পারবে না। তাই তোমার মহান আল্লাহর নামে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ারও 1 থেকে 95 আয়াতের বাংলা শুদ্ধ অর্থ শেয়ার করলাম। তোমরা মনোযোগ দিয়ে পড়বে প্লিজ, মানে শুনবে। আমি এত কষ্ট করে শেয়ার করি, কত যে কেটে দিতে হয়, ভুল হয়, আবার কেটে দিয়ে আবার করি। তোমরা মনোযোগের সাথে আমল করবে, শুনবে এবং আল্লাহ পাকের কাছে আমল করার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করবে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলার তৌফিক দান করবেন, আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।